গাড়ি চালাতে আগ্রহী নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সে লক্ষ্যে তারা প্রশিক্ষণও নিচ্ছেন এবং প্রশিক্ষণ পরবর্তীতে তারা এটিকে পেশা হিসেবেও নিচ্ছেন। দর্শক, মোবিল প্রেজেন্ট না থামার গল্পে আজকে থাকছে মৌসুমী আক্তারের গল্প। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু, এই যে ড্রাইভিং পেশাটায় আসা, এটাই আসলে কিভাবে শুরু আপনার? আমি গ্রামে ছিলাম, যা আমার এক আত্মীয়র মাধ্যমে আমি এই ড্রাইভিং শেখার ইয়াটা পাই। আমি যখন চাকরির জন্য অনেক জায়গায় করছি, সেভাবে কোথাও সাড়া পাচ্ছিলাম না। অনলাইন যে বিডি জবগুলো থাকে ওখানে আমাদের সার্কুলার দেওয়া হয়। ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে আমি ওখানে একটা সিভি জমা দিই আর কি। ওখান থেকেই আসা এবং আমাদের ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে আমার ড্রাইভিংটা শেখা। তোমার এই চলার পথকে সচল রাখতে সাথে আছে মোবিল। আমাদের দেশে তো একটা পুরুষতান্ত্রিক একটা ব্যাপার আছে যে ড্রাইভিং পেশাটাতে শুধু পুরুষরাই বসবে, এমনটা তারা চিন্তা করে। এই যে এই পেশাটাকে বেছে নিলেন, হ্যাঁ, আপনি কী রকমের সাপোর্ট পেয়েছেন বাসা থেকে বা কী ধরনের প্রবলেমগুলো ফেস করেছেন? পেশা জিনিসটা এমন একটা জিনিস যে নারী বা পুরুষ কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। যেমন আমাদের দেশের পুরুষরাও কিন্তু শেফ হয়, রান্না করে, তো সেখানে তো সবাই বলতেই পারে যে এটা নারীদের পেশা, তুমি কেন আসছো। সেক্ষেত্রে আমিও মনে করি যে ড্রাইভিংটা নারী বা পুরুষ এটা কোনো বৈষম্য নেই। ড্রাইভিং পেশাটা অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি গাড়ি চালানো শিখবো। সিনেমাতে যেরকম নায়িকারা গাড়ি চালায়, ফিল হয় আলাদা রকম একটা, এরকম ইচ্ছা থেকেই আরও এই পেশাতে আসা। যখন ভাবলেন যে আপনি এই পেশায় আসবেন, তখন ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট? ফ্যামিলি থেকে সাপোর্ট যেমন পেয়েছি, অনেক বাধাও পেয়েছে। যেমন আমার হাজব্যান্ড আমার পুরাটাই সাপোর্টেড ছিল, কিন্তু আমার আশেপাশে যে আমার প্রতিবেশী বলেন বা আমার নিজের বাবা মা, আমার আম্মারও কিন্তু ইচ্ছা ছিল না যে আমি এই পেশায় আসি বা ড্রাইভিং শিখি। আমার আম্মা বলতো এগুলো তো পুরুষ মানুষের কাজ, মেয়েরা কেন করবে, কেন তুমি এগুলাতে যাবা, আর তোমার একটা বাচ্চাও আছে, এটা রেখে তুমি কেন এই ড্রাইভিং পেশায়। তারপরে রাস্তার ঝুঁকির বিষয় নিয়ে তো আমার আম্মা অনেক বেশি ভয় পায় যে রাস্তায় চলাচল করতে অ্যাক্সিডেন্ট হবে, মেয়ে মানুষ ওইভাবে পারবা না। ওই যে মেয়ে মানুষ কথাটা আর কি, আমার আম্মা সেম ভয়টাই পায়, আজও বলে সে যে এই পেশায় কেন গেলা। তো এরকম আমার আম্মাকে আমি অনেক বুঝাইছি, দেখো পেশা বা কাজ কোনোটাই নারী পুরুষের পড়ে না, ভেদাভেদে পড়ে না, এটা যে কেউ করতে পারে। আমার আম্মাকে অনেক বুঝাইছি আমি। শ্বশুরবাড়ি যেটা আর কি, সেখান থেকেও অনেক সমস্যা ফেস করছি। সবাই বলে গাড়ি চালাবে, তাও আবার মেয়ে মানুষ, এ ভয় পাইবে না, ভয় লাগবে না, ভয় পায় না, রাস্তায় এবার গাড়ি চালাবে, কত সাহস, মানুষ কি বলবে, লোকে কি বলবে, অনেক সমস্যায় ফেস করছি। এই যে এখন আপনি আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাচ্ছেন, ব্র্যাকের সাথে যুক্ত আছেন, তো এখন কি ধরনের পরিবর্তন দেখছেন? এখন আর বলে না যে মেয়ে মানুষ, এখন শুধু প্রশ্ন করে যে ভয় লাগে না। আমি বলি না, ভয় লাগে না, কয় যাক ভালো হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি কাজ করো সংসারে অনেক উন্নতি হবে। কেউ কেউ উৎসাহ দেয়, কেউ কেউ সে আগের জায়গায় পড়ে থাকে, এরকম। পরবর্তীতে কি এটিকেই আপনি পেশা হিসেবে রাখতে চান কিনা? যেহেতু আমি এটা খুব নিজের ইচ্ছায় এটা শিখেছি, আবার খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই পেশাটাই, সেহেতু আমি এটা এই পেশায় রাখতে চাই। এমন কি হয়েছে যে গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন, মানুষ আপনাকে একটু বাঁকা চোখে দেখছে বা এমন কি হয়েছে? না, এমন কি হচ্ছে, প্রত্যেক দিনের রুটিন। আমি যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হই, তখন সাইডের গাড়ি চালক বলেন, বাস গাড়ি চালক, আছেই, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। পুরুষরাই ড্রাইভিং সিটে বসবে, নারীরা বসবে না, এরকম একটা টেন্ডেন্সি সমাজের। তো আপনি কি মনে করেন যে কি কারণে তাদের এই মানসিকতাটা? আসলে এটা আমাদের সামাজিক পরিস্থিতি, যেটা বলেন, যেটা আমরা সমাজ থেকে শিখে আসছি যে এটা পুরুষ করবে, এটা নারী করবে, এভাবে কিন্তু আমরা দেখে দেখে বড় হয়েছি, যার কারণে সামাজিক যে মতামতের সৃষ্টির কারণে এটা হয়ে আসছে। কিন্তু এই যে পৃথিবী বা সব কিছু যে ডেভেলপ হচ্ছে, চিন্তাধারা, মানুষের চিন্তাধারা যে ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে বলা যায় যে এই ড্রাইভিং পেশাটা শুধু পুরুষই করবে এমন কোনো কথা নেই। যে রান্নাটা যদি শুধু নারীই করবে যেমন কথা নেই, ঠিক সেরকমই যে ড্রাইভিং পেশাটা একজন পুরুষ মানুষই শুধু গাড়ি চালাবে, নারী গাড়ি চালাতে পারবে না বা গাড়ি চালাবে না, রাস্তায় নামবে না, এরকম কোনো কথা নেই। এত কিছু ফেস করে এই ড্রাইভিং পেশাটাকেই ধরে রেখেছেন, আপনাকে আসলে কতটুকু আশাবাদী করে?
আমাকে অনেকখানি আশাবাদী করে আমার ভবিষ্যৎ সম্পর্কে। ভবিষ্যতের যে আশাবাদী আমি এর থেকেই পাই, যে যে পেশা হিসেবে যেটা বেছে নিয়েছি সেটা দিয়ে আমি অনেক দূর মানে এগোতে পারবো বা আগাবো, এরকম আশাবাদী করে তোলে। এই আশাবাদী করে যে আমি ড্রাইভিং পেশাটায় যে করি, আমার ফ্যামিলি আর্থিক অবস্থা সেই সম্পর্কে আমাকে আশাবাদী করে তোলে। আবার নারীর যে একটা ফ্রিডম, গাড়ি চালালে মনে হয় যে আমি সম্পূর্ণ স্বাধীনতায় আছি, আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমাকে এরকম ফিল হয় আমি যখন গাড়ি চালাই আর কি। নতুন যারা এই পেশাটাতে আসতে চায়, ড্রাইভিং পেশার সাথে যুক্ত হতে চায়, সেই নারীদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে? নতুন যারা এই পেশায় আসতে চায় তাদের সম্পর্কে একটাই কথা বলবো, যে পেশা কোনো বিষয় নাই, নারী করবে বা পুরুষ করবে এটা কোনো না। আর প্রথমত এই পেশায় সবাই ভয় পায় যে না, এটা পুরুষ মানুষের পেশা, এটাতে আমি কেন যাব, এই ভয়টা কখনোই পাওয়া চলবে না। আমাদের সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আসতে হবে। এবং আমরা যে ড্রাইভিং পেশাটা, এটা মানে খুব যদি শিখে যায় খুব ইজিলি একটা বিষয়, কোনো কঠিন কোনো কাজ না। যারা আসবে তাদের একটা আশাবাদী করব, আপনারা আসেন, ড্রাইভিং শিখেন এবং এই পেশায় আরও অনেকেই মানে যাদের কর্মসংস্থান হোক, আমি সেটাই চাই আর কি। ভয়ের কোনো বিষয় নাই। আপনি কি মনে করেন যে ড্রাইভিং পেশার জন্য আসলে আমাদের দেশ এখন পুরোপুরি উপযুক্ত হয়েছে কিনা? আমি মনে করি নিরাপত্তা হচ্ছে নিজের কাছে। মানুষ তো বলবেই, লোকে বলবে, বিশেষ করে পুরুষ মানুষের পেশা যেহেতু, পুরুষ মানুষ বেশি বলবে এই বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে মনে হবে যে না, আমি মানে নিরাপত্তাহীনভাবে ভুগছি, এরকমভাবে মনে করার কোনো কিছুই নাই। ব্রাক তো অনেক দেয়, নিরাপত্তা দেয়, বিশেষ করে নারীদের আরও বেশি নিরাপত্তা দেয়। কিন্তু অনিরাপদ, আমি নিরাপদ না, এরকম ভাবার কোনো বিষয় না। ড্রাইভিংটাকে আপনি যখন পেশা হিসেবে নিতে যাচ্ছেন, আপনার পরিবার থেকে একটা বাধা ছিল, এই যে এগিয়ে যাওয়াটা, এটা আসলে আপনাকে অনুপ্রেরণা কি দিয়েছে? এই যে একটা পেশা, বিশেষ করে আমরা তো জানি পুরুষ মানুষই গাড়ি চালায়, কেউ কিন্তু অনুপ্রেরণা দেওয়ার মতো কথা কেউ কিন্তু বলে না যে তুমি এগিয়ে যাও। নিজের কনফিডেন্স, আমাদের যদি সব নিজের মনোবল, আত্মবিশ্বাস থাকে, তাহলে কোনো পেশাকেই আমরা ভেদাভেদ বা বৈষম্য হিসাবে দেখব না। তো সেক্ষেত্রে আমি মনে করি আত্মবিশ্বাসটাই সবথেকে ইম্পর্টেন্ট। অনেক বাধা বিপত্তি পেরিয়ে থেমে না গিয়ে ড্রাইভিংকেই পেশা হিসেবে নিয়েছেন মৌসুমী আক্তার এবং তৈরি করেছেন অনন্য উদাহরণ।